ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। তোর ভাই লকেট এটা মানুষ না, তুই যে মাঝে মাঝে কষ্ট নষ্ট হয়ে গেছে, নষ্ট হয় না, এটা বেদা হয়েছে। সবাই যে খেটাইছে আমি বলতে চাই রে, আমার মুখ থেকে বাইরে হয়ে গেছে। ভাই তুমি আমার ভুল বুঝো না। আমার নিজে ফোনটা কিনা দিবেন, আইফোন, ওইটা কবে আনবেন আপনি? আপনি যে কিনে আনবেন? সাউন্ড শ্বশুর বাড়ি করতে গেছে, সাউন্ড ম্যারিড। এবার গেল না, এবার গিয়ে বিয়ে করছে। তোমার এক বন্ধু কার কাছ থেকে টাকা নিয়ে জালিয়াতি করছিল, সেই জালিয়াতির কাছে তাকে ধরতে গিয়ে তোমাকেও ধরছে। জেলে গেলে ভালো কথা, জালিয়াতির কাছে গেলে একটা মার্ডার কেস করে যায়, তা বলতে তোমার ছোট ভাই মার্ডার করছে। আপনি কি বলতেছেন ভাইয়া? আমি গুরু মারার আপনি জানেন আমি এই জীবনে একটা মশা তেলাপুকো ছাড়া আমি জীবনে কিচ্ছু পারি নাই। আর কোনো কারণে যদি তেলাপুকোটা বাঁচিয়ে যেত না, ওর উপরে এত মায়া লাগতো, এত মায়া লাগতো যে আমি ওর উল্টাইয়া তখন কইতাম, বাবা তুই চলে যা, চলে যা, মৃত্যুর আগে আমার সামনে চলে যা। আমি সেই লেভেলের ছেলে ভাইয়া। আর আপনি বলেন আমি মানুষ খুন করছি? তো উঠোন থেকে ঘুরে আসলে ভিতরে ঢুকলো না? আমি বহুতবার গেছি, ভাবলাম তোমার সাথে একটু গল্প করে আসি। পরিবেশটা কি আগের মতো আছে নাকি এখন একটু ডেভেলপ হয়েছে? তুমি হাজত, জেল হাজত থেকে ঘুরে আসছো, থানা হাজত থেকে। ভাইয়া প্লিজ, আপনি এটা জানছেন ভালো কথা, কিন্তু অন্য কাউকে বললেন না। আমি কাকে বলবো? এই পাড়া সবাই জানে। আমার বাসার জন্য অলরেডি এটা মানে একটা প্রেস্টিজের ব্যাপার হয়ে গেছে যে আমার বাসায় একটা জেলখাটা আসামি থাকে। এরপরে কিন্তু আমি জেলখাটা আসামি আর এই বাসায় আমি রাখতে পারবো না। ফয়সাল কই? ভাই ফয়সাল, ভাই ফয়সাল বাসায় নাই। ফয়সালের সাথে কথা বলতে হবে আজকে, যে করে হোক তোমাকে এখন এই বাসা থেকে বার হতে হবে। ভাইয়া ভাই প্লিজ ভাইয়া, অলরেডি ফয়সাল যাই না গেছে ভাইয়া, জানার পর আমার যে লেভেল অপমান করছে ভাই, আপনি যদি আবার বলেন সে আমাকে আবার অপমান করবে ভাইয়া। আমি আর এই অপমান সহ্য করতে পারছি না ভাই, প্লিজ আপনি ফয়সালকে বললেন না। ফয়সালকে না বলে এই বাসা থেকে তোমাকে বার করবে কে? তুই কি মনে করছিস একটা জেলের আসামি আমার বাসায় রাখবো আমি? ভাই আমি জেলে যাই নাই তো, আমি থানায় গেছিলাম জিডি করতে ভাইয়া। মানুষ এত কিছু শুনবে না, মানুষ জানবে জেলখাটা আসামি। কোন থানায় গেছিলাম ভাই? আপনার কতবার করবো, আমি শুধু থানায় গেছি, জেলে যাই নাই ভাইয়া। কোন থানায়? যাত্রাবাড়ি থানা। যাত্রাবাড়ি থানায়? আমি আপনার মঈনুদ্দিন না ওখানকার ওসি? জি জি। তোর ফ্রেন্ড, আমি শুনে নেবো ওর কাছ থেকে। জি আসলে যে ফয়সালকে বলতে হবে তোমাকে জানার বাস। না ভাই ফয়সালকে বলুন না ভাইয়া, রাতের কারো বলুন না প্লিজ। অন্য লোক যদি শুনে আপনি কিসের আসামি, খবরদার বলবো না জালিয়াতি, বলবো আমি মার্ডার কেসের আসামি। ঠিক আছে ভাইয়া? আপনি কি বললেন? আমি মারার কাছে আসামি? আমি লপিকরে আই লকেট, লকেট ভাই বড়োর মতন চলে গেছে। কি তুই জানোস না? হ্যাঁ তুই বিপ্লব বাইরে কইছিস না? আমার এই ঘটনা তুই বিপ্লব বাইরে কইছিস? কেন কইলে মানে? তুই আর কারাগারে গেছিস? সত্যি করে কর, বিপ্লব সারে কইছিস? আরে বিপ্লব ভাই বিপ্লব সারে কেন বলবো? জানলো কেমনে? ফয়সাল ভাই কই দিছে নাকি? ফয়সাল কইছে? বিপ্লব ভাই নিজে আইছে ফয়সাল করার লেগা? না না ভাই, যে কোনো মিস্টেক হয়েছে। আমি কই নাই তো, আমি কইছি না, আমি একজনই কইছি না, ফয়সাল ভাই, আমি আর কারো বলি নাই। তুমি আমার কথা বিশ্বাস করতেছো না ভাই? লোকের তোর চেহারা কিন্তু অন্য কথা কইতাছে, তোর চেহারা কইতাছে তুই কইছস। আর ভাই আমি কইতাছি না তো, আমি কইলাম তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমার মাইরা তুমি জেলে যাও, যাও। আমি জীবনে মোর সাথে এলামুকা ছাড়া কিচ্ছু পারি না, তোর ম্যাডাম জেলে যাবো? তুই তো এই কথা সবাই কইতাছস যে আমি জেলে গেছি। আরে আমি কমো কেন ভাই, না তোমার মিস্টেক হয়েছে। কে লেগে আমি ফয়সাল ভাইরে কইছি, আমার মনে হয় ফয়সাল ভাই কই দিছে ভাই। আজ বম ব্যাপারটা দেখতেছি তোর দেখা লাগতো, তুই এখন দেখতে কি আরো দুই তিনজন মানুষের কই আইটেন জানি না তোরে। আর ভাই আমি কে তুমি আসলে বেশি বুঝো ভাই, বেশি বুঝিয়া। ডলারের দামটা তো দেখি খালি বাড়তে আছে। বুঝছি। আমার যে ডলার ভাঙা লাগে বুঝছস, এই মনে কর যে 1000-10 মতো আইসি তোর লাগে একটু দেখা করতে। সেই যে গিয়েছে আর তো দেখা হইল না। আসস কেমন, ভালো আছিস তো? কারণ কি করতেছস? ওই আমি একটা ইউনিভার্সিটিতে অ্যাজ এ ফ্যাকাল্টি আছি। এই শিক্ষকতা করতেছস? হ্যাঁ
বুঝছি, এত পড়ালেখা করছো জানে শিক্ষকতার মধ্যে বেতন পাস কত? 6 ডিজিট পাস নাকি আরো কম বেশি? কম পাইলে কোনো সমস্যা নাই, আমার তোর একটা প্ল্যান আছে। আমার নিয়ে প্ল্যান? হ্যাঁ, কি প্ল্যান? আমি তো একটা মানে কোম্পানি দিব, তোর ওই কোম্পানিতে লয়ে যাবো। মনে করছে তুই খুব ভালো করে তো মানুষকে বুঝিতে পারস, তুই মানুষের সুন্দর করে বুঝাবি, এটাই তোর কাম। মনে কর যে ক্লায়েন্ট সার্ভিস দিবি। মানে তুই কি এতদিন পর এই ঢাকায় এরকম একটা কোম্পানি করবি সেজন্যই আসছিস? আরে আমি তো বিদেশ থেকে গ্রামে আয় বিশাল বড় একটা বাড়ি করে ফেলাইছি। মনে করছিলাম যে গ্রামে থাকুম, কিন্তু কাকা গ্রামে যায় একটা ঝামেলার মধ্যে পড়ে গেল। কাকার এই ঝামেলা আমারই সমাধান করতে হইলো, মানে কাকার টাকার কাছে হেললে ঢাকায় ছিলাম। কিন্তু ঢাকায় আইসা তোকে সবারই পরিস্থিতি দেখা আমার কেন জানি মনে হইলো তোকে লেগে আমার কিছু করা উচিত। আমি হেল লেগেই একটা ব্যবসা দিতে চাই। আচ্ছা, তুই ঢাকায় এসেছিস কত বছর? আমি 8 বছর হবে ঢাকায়। হ্যাঁ, 8 বছর। এই তো আইসা কি হয়েছে? এই তো বারা বাসা থাকস নাকি? হ্যাঁ, বারা বাসা থাকে তো ঢাকায় এসে লাভটা কি? আমারও দেখ, আমি বিদেশে গেছিলাম 5 বছর ছিলাম, টাকার কোনো অভাব নাই। মনে করছে আমার এই টাকা খাইবো কে? আমার বন্ধু বান্ধব খাইবো, আমার আত্মীয় স্বজন খাইবো, আমার ভাই বাজার খাইবো। তুই আমার কোম্পানি জয়েন করবি, আমার কোম্পানি সুন্দর করে গুছাই দিবি, বাস। তোর টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবো না। চাটা খা, চাটা শেষ কর। তারা খুব মজা হয়েছে রে। তোর একটা কথা কই মনে রাখিস, এই মারুবের ব্যাপারে একটা জিনিস না ভাববি না, টাকা। আজকে যাই, পরে আমার মনে আমার ডলার ভাঙে দিয়ে উঠে, বুঝছিস না? আবার আসুন নে। হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে আমি গাল মন্দও করতে পারি না। উপরে কে লেখা? আরে চাই না। নিচে আয়, নিচে লিখতে হইলো। বাইরে তাড়াতাড়ি কাম আছে, পেলাম তো কথা পাইছিস নাই। বাসায় কোনো খাওয়ার কিছু আছে রে ভাতটাত? তোর কি ক্ষুধা লাগছে? হ, ক্ষুধা লাগছে তো। দেখ কাম কর, বাইর থেকে খায় যা। বাইর দিয়ে যদি খাইতেই পারতাম তাহলে তো তোরকে জিগাইতাম। হ্যাঁ, তোর কইলাম না যে মারুফ আছে, ওর কারণে আজকে আমার বাপে আমার কয় তুই বাইতে বাইরে যা। মারুফ আমার সন্তান, তুই কেউ না। মারুফদের কি সন্তান, কি উদ্দেশ্য হয়েছে এটা আমি ভালো করেই জানি রে। দোস্ত, তোর আমি কইছি না একটু মাথাটা ঠান্ডা কর। তোর একটু আগে আমি কি বুঝাইলাম, তুই তো তোর বুঝিয়ে আসছিস। তুই একটা প্যারা দিতেছস, কিন্তু বাসায় একটা প্যারা না। এত প্যারা কেমনে সামলামো আমি? প্যারা তো গেছি গা, শ্যামল তো নাই এখন। শ্যামলে কি প্যারা? শ্যামল ছাড়া কোনো প্যারা নাই। তোর একটা প্যারা, কিন্তু শাওন ভাইয়ের একটা প্যারা। এত প্যারা যদি আমার উপরে, আমি একটা ছোট মানুষ, আমি কিন্তু সামলাইতে পারি? শাওন ভাই কি হয়েছে? শাওন ভাই আগাম করে লেছে একটু। কি করছে? না জানে বিয়ে করে লেছে। এটা তো কি করলি? হ্যাঁ, তোগুলোকে এত প্রেম ভালোবাসা, আর তো করে দাওয়াত দিল না। আর কই বিয়ে করছে? বললো না গ্রামের বাড়ি যেতেছে। হ্যাঁ, মালদার সঙ্গে গ্রামের বাড়ি দেয় না, মানে গেছে শ্বশুর বাড়ি ডিরেক্ট। আর তুই যে করলি বিয়ে দাওয়াত দেয় নাই, দাওয়াত দেয় নাই, খুব ভালো করছে। যে বিয়ে করছে, বাবা রে বাবা, বউ সারা বিয়ে করছে। কি সেরা বিয়া? বউ সারা বিয়া। এ বেটা, বউ ছাড়া বিয়া কেমন হয়? মানে হ্যাঁ কি হ্যাঁ বিয়া করছে? আরে না, ও বিয়ে টিয়ে করে না কেন? ও করছে শ্বশুর বাড়ি ছিল। পরে আমি যখন গুতাইছি শ্বশুর বাড়িটা কোন যায়, আমার তো পুলিশে ধরে লয়ে গেছে। কে? হ্যাঁ, পুলিশ ধরবো কে? হ্যাঁ কইলো না গ্রামের বাড়িতে যাইবো। হ্যাঁ, আসলে গ্রামের বাড়িতে যায় নাই, যাত্রা বাড়িতে গেছে আর বন্ধুর লোক জুয়া খেলতে। মাঝে মাঝে আমার লোক জুয়া খেলতো, আমি করতাম এমনি সময় কাটাতো। মালে যে এত বড় জুয়ারি এটা বুঝতে পারি নাই। বন্ধু বাড়িতে জুয়া খেলতে গেছে, পুলিশে ঘেরাও করে ধরে দেয়, পরে ধরে লেগে। মানে দেখে মনে হয় কিচ্ছু বুঝে না। তুই আবার লোক জমা খেলোস নি? না, আমি তো শয়তানি করি। 2 টাকা 5 টাকা দেখে নি, এই 2-5 টাকায় টান দিব লাখ টাকায়। ঠিক আছে না না রে বাবা রে, আমি এত পাগল না, বুঝিস নাই? হ্যাঁ কোস, আমি কো আছে বন্ধু, ভুলেও কিন্তু আমার এটা কইস না। আমি তো রেডি করছি, কিন্তু আমার না করছে। ওর বেড়ে রেডি কর জিনিস নি। হ্যালো, এ পিরিতি আমার। হ্যাঁ কইস না। তাহলে তো আমি কি মানে খাওয়ান দাওয়ান হইব না? না কাম করতে পারো?
কালকে রাত্রে ভাত আছে কিছু ঠিক দুয়ে খাইতে পারি পেঁয়াজ মরিচ দিয়ে আর ডিম বাতি করে দিলাম। কই যাইতেছস? এই আশেক, বেশি ক্ষুধা লাগলে আয় পড়িস। নাবিলা, নাবিলা, এই নাবিলা, বলো। শোন, শুধু তোর কথা চিন্তা করে, শুধু তোর কথা চিন্তা করে আজকে আমি অনেক বড় একটা বেয়াদবি আমি হজম করে গেছি। কি হয়েছে আবার? কি বলবো তোকে? তুই তুই যাকে একেবারে বরণ মালা পরিয়ে বাড়িতে নিয়ে আসছিস আবার, সে তোর মামি একটু আগে তার সাথে আমার মুখোমুখি হলো, প্রথমবার আমাকে দেখলো। আচ্ছা, আমি এই বাড়ির একটা মুরব্বী, হ্যাঁ, সে আমাকে দেখি না সালাম না আদাব না কিছু জিজ্ঞেস করা, কিচ্ছু জিজ্ঞেস করলো না, এমন ভাবে ইগনোর করলো যেন সামনে কিচ্ছু নাই, এইভাবে চলে গেল। তুই বল, একটা ভালো ফ্যামিলির মেয়ে হলে এরকম করতে পারতো? এরকম করতে পারতো? তুই বল। সে তো মানে একটু ব্রাদু ফ্যামিলির মেয়ে, তো যেমন বাবা মা সেরকম হয়েছে সে। শুধু তোর কথা চিন্তা করে আমি কিচ্ছু বলি নাই, আমি চুপ করে শুধু দেখলাম, চুপ করেছিলাম, একটা কথা বলি নাই আমি। আমার তো ইচ্ছে করছিল দুই গালে দুইটা চড় মারি। যদি চড় মারতাম তাহলে তো তুই বলতি যে তুমি আবার শুরু করলা, কিন্তু আমি কিভাবে যে হজম করলাম শুধু তোর কথা ভেবে, আমি কিচ্ছু বলি নাই, চুপ করে দাঁড়িয়েছিলাম। থ্যাংক ইউ মা, তুমি যে এই আমার প্রমিসটা রেখেছো, ধৈর্য ধরে যে চুপ করে দাঁড়িয়েছিলে, কোনো উত্তর করনি, এর জন্য আমি কৃতজ্ঞ, মানে চিরঋণী তোমার কাছে আমি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তবে কি জানো মা, আমি নতুন একটা চাকরি পাইছি। চাকরি? কি চাকরি? বিচারকের চাকরি। আমি হচ্ছে এই বাড়ির অনেক বড় একটা বিচারক। যখন তোমার সাথে মামির কোনো ঝামেলা হচ্ছে তখন তুমি এসে আমার কাছে কমপ্লেন করছো, আবার মামির সাথে যখন তোমার কোনো ঝামেলা হচ্ছে তখন আবার মামি এসে আমার কাছে কমপ্লেন করছে। আর তোমার ভাই কি করছে জানো তো? তোমার ভাই যখন তুমি এবং মামি দুজনের কাউকে ম্যানেজ করতে পারছে না তখন আমার কাছে এসে কমপ্লেন করছে এবং আমাকে বলছে আমি যেন একটা সলিউশন বের করে দিই। আমি অনেক বড় একটা চাকরি পাইছি না, স্যালারি কত দিবা মা আমাকে বলো তো চাকরির জন্য? আরে তোর কাছে আমি কোনো কমপ্লেন করছি না, বুঝতে চেষ্টা কর। আমি শুধু তোকে জানিয়ে রাখলাম সিচুয়েশনটা, তুই শুধু মাথায় রাখ যে আমি তোর মা কত কিছু সহ্য করছি, মানে শুধু তোর কথা চিন্তা করে আমি সব কিছু সহ্য করছি। বুঝতে পারছি, আর একটু ধৈর্য ধরো, সব আমি ঠিক করে দিব, ঠিক আছে? ঠিক আছে, মনে রাখিস কি? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স মনে রাখবো। ভাই সালাম আলাইকুম। আরে আসি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? তোমার তো দেখি না অনেকদিন ধরে। ভাই আপনার তো খোঁজ খবর নাই, মানে কবে আইছেন? কই থেকে? আপনারা বাড়িতে গেলেন? বাড়ি থেকে তো আসছি 2-3 দিন হয়ে গেছে। আমি ভাবছি যে তুমি কনফিউজ হয়ে গেছি যে বাড়ি থেকে কত কইতেছো নাকি বাড়ি থেকে। ও সেই বাড়িতে মনে হয় আপনি মানে ঠিক মতো খান নাই না সময় পান নাই? বোকা নাকি, এতদিন পর বাড়িতে গেছি, ওখানে গিয়ে কি খাওয়ার সময় আছে? বন্ধু বান্ধবের আড্ডা, সাঁতার, খেলাধুলা, গাছে উঠা, মানে কি করি নাই। মনে করো ফুটবল যে মাঠে দৌড়াইছি না, গোলটা দিতারি না, বুঝো না, এই শরীর দেওয়া যায়, খালি দৌড়াইছি আর সাঁতার কাটছি, সেই মতো করছি। শুকাইছেন, ভালো শুকাইছেন কিন্তু ভাই। তো এই দৌড়াদৌড়ি করলে আমি এখানকার মতো হয়ে বয়ে থাকতাম, মানে হেভি দৌড়াইছি না। খাইতে দেয় না ঠিক মতো, মানে খাওয়ান খান নাই ঠিক মতো। খাম কইতে, খাওয়ার সময়টা কই তুমি কত দেই। আমিও ভাই হারাই গেলাম গ্রামের এই স্মৃতিগুলোর কথা বলে। মানে এটা স্বাভাবিক, নিয়ে যাবো না আমার গ্রামে, তোমাকে সবাই নিয়ে ঘুরে যাবো না। যে বাড়িতে আইসেন ওই বাড়িতে যেতে চাই না, আমি লয় যাবো আমগো বাড়িতে, আগে আমগো বাড়িতে যাইবেন। আমিও ভাই গ্রামে যখন থাকতাম না, মানে দুপুরে খাওয়ান খাইতাম রাত্রে, একদিক কই বুঝছেন না, দুপুরে শিখে মিলে খাই সারাদিন মাঠে তার খাই আবার বাইরেতাম, তো বেরিয়ে বাদে চায়ের দোকান গুলাই বইতাম। একই চিনিমুনি করতেন না আপনারা? হাই কয় কি, এটা তো করি, এটা সবার সামনে কোয়া যায় না। বন্ধু বান্ধব একলো হইলে এর গাছের ডাব, ওই বাসার মুরগি, এই বাসার ছাগল, এগুলো হয় ভাই। ওইটা তো না করলে হয় কি, গ্রামে এটা অন্যরকম মজা ভাই। হ্যাঁ না, গ্রামের ফিল দেয়। আমাদের এই একটা কাহিনী মনে পড়ছে ভাই।
কি কাহিনী? গত ঈদের আগের ঈদে কুরবানি ঈদে তাও ভাই আমার এক বন্ধু আইছিল, ও ঢাকা আবার ব্যবসা বাণিজ্য করে, তো টাকা পয়সা লয়ে আইছে। তো বুঝছেন না, ঈদ চান বন্ধু আবার একটা কিছু লয়ে আইছিল, তো আমি না বুঝছেন আড্ডা উঠা দিয়েছি। হ্যাঁ, তো ওর আবার একটু মনে হয় একটু কাটমাট খেলার নেশা আছে বুঝছেন। তো হঠাৎ করে খেলতেছে 3 কাট, ঠিক আছে। ওর হাতে মনে হয় আসছিল ও 300 নয় পেয়ে গেছে কাট, মারতেছে বুঝছেন না, টাকা মারতেছে অথচ ভার করে মারতে। হ্যাঁ, ও বন্ধুর নাম হচ্ছে ইলিয়াস। ইলিয়াস ওই ভালো ইয়া করতেছে, তো টাকা জমছে, জমার পরে হঠাৎ করে যখন শো করতে তখন এবার পুলিশ আছে। আমি যে খেলি ভাই, খেলাধুলা করি, আমি ধরেন যে গেট মানে ফাইরা ছিল বাইরে গেছি, ইলিয়াস কট খাইছে বাইক। তুমি ছিলা গ্রামে, গ্রামের খেলাধুলা সাঁতার এগুলোতে ছিলা, ওখান থেকে হঠাৎ করে তুমি পুলিশ ঢুক লাগে, তুমি কি করতে চাইতেছো আমার ডিরেক্ট কও। কবে বেরিয়েছেন? লকেট কইছে না? কই হয় আসো করে দেখো ভাই, তুমি তো বুঝো ভাই, তুমি তো লকেটের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি বুঝো ভাই। না বুঝা একটা কথা রে আরো বড় করতেছে, ছোট জিনিস রে। আমি গেছিলাম থানায় ইম্পর্টেন্ট কাজে, জিডি করতে, জেনারেল ডায়েরি। এই জেনারেল ডায়েরিটা করতে আমি গেছিলাম, গিয়া চলে আসছি। এইটাতেই হয় বড় বানায় পুরো এলাকা খবর ফেলেছে আমি নাকি জেলে গেছি, আমি নাকি আসামি, আমার নাকি মারছে, রিমান্ডে নিছে, কি নাকি করছে। ভাই তুমি না লক্ষ্মী ভাই আমার, তোমার কইছে ঠিক আছে, তুমি কিন্তু আর কারো এটা কইও না ভাইয়া। না ভাই, আমি ওর মতো মুখ পাতলা না, মানে আমার কাছে যে আপনার মতো মানুষ থানা পুলিশ হইলে ভাল লাগে। আরে তুমি তো একই কথা কইতেছো। আর বাবা থানায় গেছি জিডি করতে, আমি কি জেল খাটছি নাকি? থানায় যায় না একটা নাগরিক হিসাবে, মানুষজন থানায় যাবো না একটা সমস্যা হইলে? আমি বুঝছি কোনো সমস্যা নাই, কিন্তু কমও না, ঠিক হয় না ভাইয়া, লক্ষ্মী না তুমি ভাইয়া। মারছিল। আচ্ছা আমার কেন মারবো? আমি তো গেছি জিডি করতে রে ভাই, তুমি কথা বলো না, জুয়া খেলেন না ভাই। ঠিক আছে ভাই, কাম আছে আমার ভাই, ওইটা করে না কিন্তু ভাই। আচ্ছা টেনশন নেই, তখন হবে। আর লকেট উপর আছে না? আছে। লকেটটার চাপ ভাই, তুই হাসিস না লকেট, তোর হাসি এন আমার সহ্য হয় না। আগে তোর হাসিটা দেখলে আমার কিউট লাগতো, মনে হয় যেটা শিশু হাসতেছে, আমার দেখতে খুব ভালো লাগতো। কিন্তু এখন দেখলে মনে হয় যে মিসকা শয়তান হাসতেছে। আমি তোমার লয় কি শয়তানি করছি, তুমি এই কথাটা করলাম, কি শয়তানি করছিস তুই জানোস না? না মানে তোর তো দোষ নেই, তোর দোষ, সব দোষ আমার নিয়তি আজকে আমার এই জায়গাটা দেখাইতেছে, আমার নিয়তি আমার এই জায়গায় নিয়ে আইছে। এত না পেঁচা ডিরেক্ট কথা কইতে পারো না তুমি। ওই দিন তোর কথাটা যদি আমি না কইতাম তাহলে আজকে আমি এই জায়গাটা দেখতে না। তো সুস্থ সুস্থ আমি কে কথা কইতেছি, আমার কোনো কথা কইছ না কিছু? আশিককে কি কইছিস? আশিককে আমি কি কম? তুই কিছু কষ্ট নাই? আশিকের লোক আমার এমনি কথা, অন্য কথাই তো কই, আমার ব্যাপারে কিছু কষ্ট নাই ভাই। তুমি তোমার ব্যাপারে আমি কি কথা কম? লকেট তুই এক কাজ কর, এরকম জনে জনে মানুষের গিয়ে না কইয়া যে আমি জেলে গেছি, আমি জেলে কিনলে গেছি, এটা না কইয়া চল তোরা নিয়ে যাই, একটা রিক্সা ভাড়া করি, একটা মাইক ভাড়া করি, আমি নিজে রিক্সা চালামু, তুই রিক্সার পিছনে বইয়া মাইকিং করে কবি তুমি জেলে গেছিল না। কবে গেছিল জেলে? তুমি তো আমার কমই কথা। অভিনয়টা কম কর আমার লোকে, তোরা আমি ভালো মতোই চিনিস, তুই সব জানতেছ, সব বুঝতেছস। তোর আমি রিক্সা নিয়ে বেরোম এখন, তুই মাইকে কবি, সবাই কই, পুরো এলাকাবাসী জানাবি, আর আমি রিক্সা চালামো আর হাত নাড়ায় না কমু যে আমি সেই লোক যার কথা কইতেছে। কারণ তুই জনে জনকে কবি, আমি জনে জনকে কৈফিয়ত দিতে পারব না। তোমার জামাই শ্রদ্ধ আমার বাপ আমারে কয় কি, তুই কে? তো মামি কেমন লাগছে? আসলে তো আজকেই নিজের সংসার আবার ফিরে পেলেন, কেমন লাগছে? সকাল থেকে এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক। আমরা দুই ভাই বোন যদি চাইলে করে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করতে পারবো? বলে পাড়া দেবার খুবই দরকার। আব্বা, গ্রামের সবাই জানে যে মারুফ একটা ফাপড়বাজ। ঝুমুর, গ্রামের সবাই এটাও জানে যে আশিক একটা ফালতু বাজে বললা।